না, নাসিরউদ্দিন পাটোয়ারি, তোমার এই কথাটা আমি আর মানতে পারলাম না। জাস্ট ভিডিওটা দেখুন, তারপর কিছু কথা বলবো। ভাই জীবনে যত শক্তি আছে বুঝছেন। এই ভিডিওটা আমি প্রচুর পরিমাণে শেয়ার চাই, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য কিন্তু আজকে মির্জা আব্বাস আইসিইউতে আছে, আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ, একটা দলের 2 দিনের রাজনীতিবিদ হচ্ছে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। কতটা জঘন্য মনের মানুষ একবার চিন্তা করেন। সাম্প্রতিক সময়ে আমরা জানি কিন্তু ও উমরা করার জন্য সৌদি গেছে। তো ভাই, বেশ ভালো কথা, তুমি সৌদি গেছো উমরা করার জন্য। তুমি সেখানে গিয়ে তোমার উচিত ছিল কি, দেশ ও দশের জন্য দোয়া চাইবা, এটাই স্বাভাবিক। শুধু তাই না, তোমার উচিত ছিল মির্জা আব্বাসের জন্য বেশি করে দোয়া করা, যাতে উনি সুস্থ হয়ে আবার দেশে ফিরুক। সেখানে তুমি কি করলা দেখেন। সাম্প্রতিক সময়ে মির্জা আব্বাস কিন্তু আইসিইউতে আছে, আমরা সবাই জানি। আর এমন একটা পরিস্থিতিতে আছে যেখানে ওর দোয়া চাওয়া উচিত, সেখানেও কি করলো, সেখানে একটা বক্সিংয়ে যেয়া, যে আমরা সবাই জানি যে এখানে কত কেজি ওয়েটের বক্সিং মারতে পারে, একটা শক্তির পরীক্ষা। ও সেখানে গিয়ে ঘুষি মারার আগে কি করলো, সে মির্জা আব্বাসের নাম নিল, যেটা মির্জা আব্বাসকে মারতেছে। কথায় আছে না, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। দেখেন এখন রাস্তার অলিতে গলিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির নাম নিশানা ছবি লেখে লেখে দেখেন সবাই জুতা মারতাছে, ডিম মারতাছে। মানে এগুলা কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে না? এগুলা কি নাসিরউদ্দিন পাটোয়ারি দেখতেছে না? এগুলা কি এনসিপির লোকজন দেখতেছে না? এগুলা কি সাধারণ শিক্ষার্থীরাই তো করতেছে? তো তুমি যত ইট মারবা পাটকেল তোমাকে খাইতে হবে। একটা লোককে তুমি রেসপেক্ট দিবা, অবশ্যই তুমি রেসপেক্ট পাবা। সম্মান দেওয়া নেওয়ার মালিক সবই কিন্তু আল্লাহ। তুমি একজনকে সম্মান যদি না দিতে পারো, তাহলে তোমাকে কেউ সম্মান দিবে না। এইটা তো স্বাভাবিক রে ভাই। রাস্তার অলিতে গলিতে দেখেন কত সুন্দর লেখা রাখছে ডারবি নাসরিন লেখা, ওখানে কত সুন্দর জুতা নিক্ষেপ করতেছে। এগুলা কি তোমার ভাল লাগে? তুমি কেন একজনের গোয়ার মধ্যে আঙ্গুল দিতে যাও? আঙ্গুল দিতে যায় তো নিজের গোয়ার মধ্যে 14টা সুই গুতা খাইতেছ তুমি। তোমার এগুলা যদি ভালো লাগে তাহলে তুমি আরো করতে থাকো। তুমি তোমার পিতা সমতুল্য মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, বাংলাদেশের পাবলিক তো এগুলা মাইনা নিবে না ভাই। সব দলেরই একটা জনপ্রিয়তা আছে, সব নেতারই একটা জনপ্রিয়তা আছে। তোমার যেমন তুমি নিজের জনপ্রিয়তা মনে করতেছো, আসলে তুমি তুমি একটা বেলুন, তুমি ফুস। কথা বুঝছো? তুমি নিজে অনেক কিছু মনে করতে আছো নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি মনে করছিলাম তুমি অনেক ভালো একটা ছেলে। তুমি একটা বাটপার, 1 নম্বরে বাটপার তুমি। কথা বুঝছো? তোমার পিছনে কিন্তু এখন বাংলার জনগণ আর নাই। রাস্তাঘাটে দেখো সবাই তোমার এইভাবে জুতা মারতেছে, এগুলো ভালো লাগতেছে? প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন, প্রচুর পরিমাণে। যারা নতুন আছেন অবশ্যই পেজ ফলো দিবেন। কারণ কতটা মানে শুয়ার কখনো ভাই মানুষ হবে না, কতটা জঘন্য মনের মানুষ এই শালায়। মানে একবার চিন্তা করেন, মানুষের মন মানসিকতা কতটা নিচে নামতে পারে। এরা নাকি সুশিক্ষিত ছেলে পেলে, মানে ধিক্কার জানাই এদের মতো ছেলে পেলে। আসলে এরা টোকাইছে অদম। একটা রাস্তার টোকারও কিন্তু একটা মন আছে, মন মানসিকতা আছে, সুন্দর একটা মনের মানুষ যে, সেই কিন্তু একটা মানুষ। যার ভিতর হুঁশ আছে সেই কিন্তু একটা মানুষ। মানে ক্ষমতার অপব্যবহার এত পরিমাণে করতেছে এই ছেলেপেলেগুলা, বলার বাহিরে ভাই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ও যেটা জঘন্য মনের মানুষ, এটা যাতে সব পুরো বাংলাদেশ কেন ওয়ার্ল্ড যাতে জানে যে কতটা জঘন্য মনের মানুষ এই নাসিরউদ্দিন পাটোয়ারি। চিন্তা করছেন, এই মির্জা আব্বাসকে ঘুষি দেওয়ার আগে পর্যন্ত সে নাম দিতেছে আব্বাস আব্বাস, মানে ওর বাপের নাম ধরে ও মানে উচ্চারণ করতেছে আব্বাস আব্বাস। আরে বেটা, সামান্য ন্যূনতম জ্ঞান যদি না থাকে তাহলে কেন তোরা রাজনীতিতে আসছস? আর তোর ইতিহাস তো সবাই জানে বেটা। RFL প্লাস্টিক ফার্নিচারে তুই জব করতি বেটা, মাঠ কর্মী হিসাবে, মাত্র 20,000 টাকা স্যালারি। তোর এই ভিডিও ফুটেজ তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেই তুই আজকে ক্ষমতার আরে বেটা, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলতেছি। মানে জঘন্য হচ্ছেও জঘন্য তুই। মানে একটা রাস্তার কুকুরের সাথে তোর তুলনা করলে কুকুরের মান সম্মান ইজ্জত চলে যাবে। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার চাই ভাই। আর যারা এখনো পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। এই মুখোশধারী শয়তানগুলোর মুখোশটা তুলে দিন। এরা কতটা জঘন্য মনের মানুষ এটা সব জানুক, জাতি জানুক যে এরা কতটা জঘন্য মনের মানুষ। ধন্যবাদ।